পশ্চিমবঙ্গের যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সন্নিহিত জায়গাগুলো, বেশ কয়েকটা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আরও একটা চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদেরকে আমরা দেব যে এর পেছনে কোথাও গিয়ে কি একটা গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ, এবার পশ্চিমবাংলা হচ্ছে গ্রেটার বাংলাদেশ। পশ্চিমবাংলায় আবারও নতুন করে আলোচনায় গ্রেটার বাংলাদেশ ও সালতানাতে বাংলা। পশ্চিমবাংলার রাজ্য নির্বাচন সন্নিকটে, এমন অবস্থায় নতুন করে আলোচনায় বাংলাদেশ। পশ্চিমবাংলার নির্বাচনে বাংলাদেশের নাম আলোচনা হবে না, তা কখনোই হতে পারে না। এবার পশ্চিমবাংলার মালদা, মুর্শিদাবাদ সহ 10টি জেলা ভারত থেকে ভেঙে বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে, এমনটাই দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। রাজ্য নির্বাচনের পর পশ্চিমবাংলার 10 মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যাবে। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই রাজ্যে মোথাবাড়ির ঘটনা গোটা দেশের মানুষ দেখেছে এবং তার মধ্যে অশান্ত বাংলাদেশের খবর বারবার বিচলিত করেছে। পশ্চিমবঙ্গের যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সন্নিহিত জায়গাগুলো, রাজ্যের বিরোধী দলের থেকে বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশের জামাতরা নাকি এ রাজ্যের ভেতরে লোক ঢুকিয়েছে, বাংলাদেশের মুসলমানরা এসেছে এবং এ রাজ্যের বেশ কয়েকটা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আরও একটা চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদেরকে আমরা দেব যে এর পেছনে কোথাও গিয়ে কি একটা গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র রয়েছে এবং এর পেছনে আসলে কার হাত রয়েছে। মোথাবাড়ির বিচারকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে কিংবা শামশেরগঞ্জে যে অশান্তির ঘটনা ঘটেছে, তার পেছনে কি তাহলে এই গ্রেটার বাংলাদেশ? আসলে কারা? এর সঙ্গে আরও একটা চাঞ্চল্যকর খবর আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব যে এর সঙ্গে হাত রয়েছে টার্কির, অর্থাৎ বাংলাকে অশান্ত করতে ডিরেক্ট টার্কির একটা যোগ সামনে এসেছে। কি সেই যোগ, কি সেই ষড়যন্ত্র, বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে অতি সম্প্রতি বাংলার মোথাবাড়ির ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে একেবারে আলোড়ন পড়ে গেছে, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি, কার হাত? দেখুন, একটা ঘটনা যেটা হচ্ছে, আমরা বলি ট্যাকটিক্যাল ইনসিডেন্ট উইথ স্ট্র্যাটেজিক ফল আউট, মানে একটা ছোট্ট ঘটনা কিন্তু ওর একটা স্ট্র্যাটেজিক ফল আউট আছে। পুরো আমরা দেখিয়েছি রিজনাল বা একটা ইন্টারন্যাশনাল একটা ফল আউট আছে, ওর একটা হয়। মোথাবাড়িটা আপনি এরকম নেবেন না। অনেক লোক এই আপনার 3-4 দিন ধরে বারবার বিশ্লেষণ হচ্ছে, বারবার ওখানে তদন্ত হচ্ছে, এটা কি করে হলো, এটা কি কথা হচ্ছে। তখন একটা জিনিস মনে দেখা পড়ছে যে এই যে কাঁটাতার আপনি যে দেখেছেন ভারত আর বাংলাদেশের মধ্যে, এই কাঁটাতারের এপারের উপরে ঘটনাটা একটা অ্যাকচুয়ালি বলতে পারি আপনার একটা লিঙ্কড আছে, রাইট? আপনি যেটা বলছেন যে গ্রেটার বাংলাদেশ, বাংলাদেশ সালতানাতে বাংলাদেশ, একদম আমরা এই সালতানাতে বাংলাদেশের ম্যাপটা একটু দেখানোর চেষ্টা করব এবং কিভাবে এই বিষয়টা আজকে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে আমি একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে এই সালতানাতে বাংলা, এই জায়গাগুলো কোন কোন জায়গাগুলোকে নিয়ে এই সালতানাতে বাংলা, সালতানাতে বাংলা, এই যে সালতানাতে বাংলার যে ম্যাপটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ম্যাপটা বোধহয় অশান্ত বাংলাদেশের সময় আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে গ্রেটার বাংলাদেশের মধ্যে ভারতবর্ষের কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, রাইট? এটাই সালতানাতে বাংলা। এই মুহূর্তে যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের একেবারে ধার ঘেঁষে এই যে সালতানাতে বাংলা, সেটা কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এই ছবিটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো এই সালতানাতে বাংলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন, উড়িষ্যার একটা অংশ, বিহারের একটা অংশ, আসাম এবং তার সঙ্গে আরও যে বেশ কিছু পশ্চিমবঙ্গের অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের বেশ কয়েকটা জায়গাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সালতানাতে বাংলার ম্যাপে। পশ্চিমবাংলার 10টি জেলায় মুসলিমরা ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে, আর পশ্চিমবাংলার মিডিয়ার দাবি অনুযায়ী এই সব কিছু বাংলাদেশ পরিকল্পনা মাফিক করেছে, যেন পশ্চিমবাংলাকে ধীরে ধীরে দখল করে বাংলাদেশের অংশে পরিণত করা যায়। বাংলাদেশের এই ষড়যন্ত্রে তুরস্কও জড়িত বলে দাবি পশ্চিমবাংলার গদি মিডিয়ার। পশ্চিমবঙ্গের হিন্দুদের তাই বাঁচাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। ঠিক এমনটাই পশ্চিমবাংলার জনগণকে বুঝিয়ে বোকা বানানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে
মমতা ব্যানার্জিকে হারাতেই এখন বাংলাদেশকে নিয়ে অপপ্রচারে নেমেছে মোদি। আপনিও যদি এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।